ঈর্ষান্বিত ছিলেন, কারণ সে জানতো যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতে তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবে। দুর্যোধন প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সকল তার মনে কোনো সংশয় ছিল না। তস্য সঞ্জয়ং হর্ষং গুরুবিদ্যং পিতামহ হিন্নবাদং দিব্যিনদ্যং উচ্চৈ সঙ্গম দগ্মোপতাপবান। তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। কুরুরাজ বংশের পিতামহ দুর্যোধনের দিককম্প অনুভব করতে পেরে তার স্বভাব সুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাথ তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিয়েছিলেন যে যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবু তার ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য। এই ব্যাপারে তিনি কোন রকম অবহেলা করবেন না, সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। ততো শঙ্খং চ হৈষ্যক চ বর্ণমানগঙ্গোর্মুখা সৌষ এবং অভানস্তং সশব্দং তুমুলং অমমৎ। তারপর শঙ্খ ভেরি অর্ণব আনক ভাগ ও গোমুখ সিংহাসমূহ অর্থাৎ একত্রে গণিত হয়ে এক তুমুল শব্দে তত শীতলসযুক্তে মহতি চন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবপুত্র এব দিব্যং শঙ্খং পদম্মতু। অন্যদিকে শ্বেতস্যযুক্ত এক দিব্য রথে শ্রীকৃষ্ণের ও অর্জুন উভয়ের মধ্যে দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পৌণ্ডং দগ্ধং মহাশঙ্খং ভীম কর্মাং বিকৌদরম। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীম কর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ। শ্রীকৃষ্ণকে সেই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে, যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর, জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ। তাই জীব দেহের ইন্দ্রিয়গুলি হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় সমূহ মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না, তাই তার সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করেন ভগবান, তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর। শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরি ভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তার ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপের অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন। গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন। বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন। এবং সখা অর্জুনের রথে সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথি। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞে অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠির ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীমকে এখানে বিপুলর বলা হয়েছে, কারণ যেমন তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য